বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক ঘনিষ্ঠতা এবার নতুন করে নাড়িয়ে দিয়েছে ভারতকে। দীর্ঘ কয়েক দশকের দূরত্ব পেরিয়ে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক এখন এমন এক নতুন কৌশলগত সমীকরণ দিকে এগুচ্ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির নিরাপত্তা মহলে। বিশেষ করে পাকিস্তান থেকে বাংলাদেশে F-17 যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তরের ঘটনা ভারতের জন্য নতুন এক ভূরাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। তাই বাংলাদেশের জন্য এটি শুধু সামরিক প্রশিক্ষণ সহযোগিতা নয়, বরং ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ছিল সীমিত ও সংবেদনশীল। বিশেষ করে 1971 সালের ইতিহাস এবং পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের সামরিক যোগাযোগ প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন প্রশাসন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়েছে। ভারতের দৈনিক টেলিগ্রাফের ভাষ্য অনুযায়ী ঢাকা এখন আর এককভাবে দিল্লি কেন্দ্রিক কূটনৈতিক অবস্থানে থাকতে চাইছে না, বরং চীন, পাকিস্তান সহ বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য তৈরি করে নিজেদের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর পথে হাঁটছে। আর সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ আবার সক্রিয় হয়ে উঠছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি F-17 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশের জন্য বড় আকর্ষণ হয়ে উঠেছে। কেননা পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় অনেক কম খরচে আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা পাওয়া সম্ভব এই প্ল্যাটফর্মে। সম্প্রতি সিমুলেটর হস্তান্তরকে সেই সম্ভাব্য চুক্তির প্রস্তুতিমূলক ধাপ হিসেবেই দেখা হচ্ছে। এতে বাংলাদেশের পাইলট ও প্রযুক্তিবিদরা যুদ্ধবিমানটির অপারেশন ও সিস্টেম সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই সামরিক ঘনিষ্ঠতাই ভারতের উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছাকাছি পাকিস্তানের প্রভাব বাড়ার সম্ভাবনাকে দিল্লি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে। তবে ঢাকা এখন এমন এক পররাষ্ট্রনীতি গড়ে তুলতে চাইছে যেখানে কোনো একক শক্তির উপর নির্ভর না করে বহুমুখী কৌশলগত সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। কিন্তু এটাও স্পষ্ট যে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আর আগের মতো একপেশে অবস্থানে থাকতে চায় না। বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো এখন পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্ব ভিত্তিক পররাষ্ট্রনীতির কথা বলছে। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ সেই বৃহত্তর কৌশলগত বার্তারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই বলা যায় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন বাংলাদেশ নিজের স্বার্থকে সামনে রেখে নতুন করে অবস্থান নিতে শুরু করেছে।